10 বছর জেল খেটে বাসায় আসা মাত্রই মা বলে উঠল, খুনিটা আমার বাসায় এসেছে কেন? বেরিয়ে যেতে বলো কেউ। মা, আমাকে বিশ্বাস করো, আমি বাবাকে হত্যা করি নাই। তুই যদি কখনো আমার সামনে আসিস তবে আমার মরা মুখটা দেখবি। এমন কথা বলিও না মা, আজ অন্তত একটু বুকে জড়িয়ে নাও তোমার এই সন্তানকে। তোর স্থান কোথাও নেই, আর কোথাও হবেও না। রাফি, এই খুনিটাকে বের করে দে এখনই। রাফি বলল, ঠিক আছে মা, আমি দেখতাছি। তখন হাসিব বলল, ভাইয়া তোমরা আমাকে বিশ্বাস করো, আমি বাবাকে খুন করি নাই। রাফি বলল, বাবা নামটা মুখে আনবি না, তোর মতো সন্তান যেন কারো কোনো বাবা মায়ের ঘরে জন্ম না নেয়। হাসিব বলল, তুমিও অবিশ্বাস করতাছো ভাইয়া? জানো ভাইয়া, এই 10টা বছর আমি ঘুমাতে পারি নাই এই অপবাদ নিয়ে। রাফি একটু হেসে বলল, তোর কথা শুনে আমার হাসি পাচ্ছে। নিজের বাবাকে হত্যা করে দোষী হয়ে 10 বছর জেল খাটলি, আবার তুই বলতাছিস মিথ্যা অপবাদ? হাসিব বলল, হ্যাঁ, এটা মিথ্যা অপবাদ। তখন রাফি বলল, এত কথা বুঝি না, এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। হাসিব বলল, আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, আমি কোথায় যাব এই বাড়ি ছেড়ে? রাফি বলল, যাবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব তোকে? হ্যাঁ। এই সব কথা দূর থেকে হাসিব ও রাফির মা শুনতেছিল। হাজারটা ভুল করলো মায়ের বুকে, কিন্তু সন্তানের জায়গা থাকে। তখন রাফির মা বলল, রাফি, এই খুনিটাকে আজ থাকতে দে, এত রাতে কোথায় যাবে? কাল না হয় বের হয়ে যাবে বাসা থেকে। রাফি বলল, কিন্তু মা, একে বাসায় রাখা কি ঠিক হবে? যদি আবার কিছু কাহিনী ঘটায়? হাসিব বলল, বিশ্বাস করো, আমি কিছু করব না, আমাকে আজকে রাতটা থাকতে দাও, আমি কাল চলে যাব। রাফি বলল, ঠিক আছে, এত করে যখন বলতাছিস, ঠিক আছে, ভিতরে আয়। এরপরে রাফি হাসিবকে নিয়ে ভিতরে এসে একটি রুম দেখাই দেয় ঘুমানোর জন্য। তখন হাসিব বলল, একটু খাবার পাওয়া যাবে কি ভাইয়া? রাফি বলল, এই বাসাতে তোর ভাত হারাম, বেশি কথা বলে থাকতেও দিব না। হাসিব বলল, ঠিক আছে, আমি ঘুমাচ্ছি। এরপরে সবাই ঘুমিয়ে পড়ে। ঠিক রাত 2টার দিকে হঠাৎ চিৎকারের শব্দ আসে। বাঁচাও, বাঁচাও, আমাকে শেষ করে ফেললো, প্লিজ আসো আমাকে বাঁচাইতে। এমন চিৎকারের শব্দ শুনে সবাই বাহিরে এসে দেখে যে হাসিব। কাজের মেয়ের ছায়ার ব্লাউজের হুকটা খোলা দেখে রাফির পায়ের রক্ত মাথায় উঠে যায়। রাফি বলল, কি হয়েছে ছায়া, তুমি কান্নাকাটি করতেছো, ব্যাপারটা কি? ছায়া বলল, সাহেব আমাকে বাঁচান, আপনার ভাই আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চেয়েছে, কিন্তু আমি রাজি না থাকায় আমার সাথে জোরাজুরি করতেছে। হাসিব বলল, এই মেয়ে, মিথ্যা বলবা না, তুমি নিজে আমার রুমে এসে কান্নাকাটি করতেছো আর আমাকে ফাঁসাইতেছ। রাফি বলল, হাসিব তুই একদম চুপ কর, ছায়া কেমন মেয়ে সবাই জানে, আর তুই কেমন সেটা এই গ্রামের মানুষ সবাই জানে। ঠিক এই সময় ওদের মা এসে উপস্থিত হয়। রাফির মা বলল, কি হয়েছে এখানে, আর ছায়া তুই কান্নাকাটি করতেছিস কেন? ছায়া বলল, খালা, আমি আর আপনার বাসায় কাজ করব না, আপনার ছোট ছেলে হাসিব আমাকে ধর্ষণ করার চেষ্টা করছে। তখন রাফির মা বলল, কি বলছিস এসব ছায়া তুই? তখন রাফি বলল, ছায়া সব সত্যি কথাই বলতেছে মা, আমি বুঝছি হাসিব কি চায়, আমাদের এই সমাজে মান সম্মান সব শেষ হয়ে যাক। আর কোনো কথা না ভেবেই হাসিবের মা এসে হাসিবকে কষে একটা থাপ্পড় দেয়। হাসিবের মা ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারে। তোর মতো কুলাঙ্গার সন্তান এই পেটে ধরছিলাম, বিশ্বাস হচ্ছে না, নিজের বাবাকে খাইলি, এখন আবার কাকে খাইতে এসেছিস এই বাড়িতে? হাসিব বলল, বিশ্বাস করো মা, আমাকে ফাঁসানো হচ্ছে আমাকে এখানে, আমি এইসবের কিছুই জানি না। ঠিক তখনই হাসিবের মা বলল, এত কথা বলতে পারবো না, এখনই এই বাসা থেকে চলে যাবি তুই, এটা আমার আদেশ, আর যদি না যাস তবে আমি নিজেকে শেষ করব। তখন হাসিব বলল, সকাল হলে যেতাম মা। হাসিবের মা বলল, এই মুহূর্তে যেতে বলছি আমি। তখন হাসিব বলল, ঠিক আছে মা, আমি যাইতাছি, তবে বলে গেলাম একটা কথা, আমি বাবাকে হত্যা করি নাই, আর এই মেয়েটাকেও কিছু করি নাই। বাবার মৃত্যুর পর যেমন আমাকে ফাঁসানো হয়েছে, ঠিক এখানেও এই কাজটি করা হয়েছে। কেউ একজন চায় না আমি এই বাড়িতে থাকি। ভালো থাকিও মা, যেই দিন সব মিথ্যা অভিযোগ থেকে বেরিয়ে আসবো, সেই দিন তোমাকে আমার মুখটা দেখাবো। রাফি বলল, হয়েছে, আর হাদিস ছাড়তে হবে না, যা এখন এখান থেকে চলে যা। হাসিবও আর কোনো প্রকার কথা না বাড়িয়ে ওই রাতে সোজা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। প্রায় 3-4 ঘন্টা হাঁটার পর একটা ব্রিজের সামনে আসে। হাসিব এসে দেখে যে 2টা ছেলে একটা প্রাইভেট কারকে আটকিয়ে ডাকাতি করছে। এটা দেখে হাসিব রাস্তার ধার থেকে একটি ইট নিয়ে গিয়ে দুজনের মাথায় বাড়ি দেয়, আর বাড়ি দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে দুজনে জ্ঞান হারিয়ে যায়। তখনই গাড়ির ভিতর থেকে একজন মহিলা বলে উঠল, তুমি কে বাবা, আমাদের এইভাবে বাঁচিয়ে নিলে? তখন হাসিব বলল, আমি একজন অনাথ ছেলে, রাস্তায় ঘুমায়ে বেড়াই, কাজ করো না তুমি? হাসিব বলল, কেউ কাজ দেয় না আন্টি,
সমস্যা নাই, আমি তোমাকে কাজ দিব। আজকে কত বড় দুর্ঘটনা থেকে আমাদেরকে বাঁচাইলা, চলো আমার সাথে আমাদের বাসায়। কথাটি বলা মাত্রই ভিতর থেকে একটি মেয়ে বলে উঠে, মা এদের বিশ্বাস করতে নেই, কারণ এটা এদের চালও হতে পারে। হাসিব বলল, আপামনি আমি এমন না, ঠিক আছে? আপনাদের বিশ্বাস না হলে আপনারা যেতে পারেন এখন। আরে বাবা ওর কথায় রাগ করিও না, আমি তোমাকে দেখেই বুঝে ফেলছি তুমি এমন না। হাসিব বলল, না আন্টি, এই আপুটার বিশ্বাস হচ্ছে না আমাকে। আরে ওটা আমার মেয়ে তামান্না, ওর একটু রাগ বেশি, তবে অনেক ভালো। তুমি উঠে বসো তো আমাদের গাড়িতে। তবু হাসিব উঠতাছে। এরপরে অনেক বোঝাবুঝির পরে হাসিবকে তারা সাথে করে নিয়ে যায়। হাসিব বলল, এটা আপনাদের বাসা আন্টি? এটা আমাদের বাসা। আসিফ বলল, বাসা তো নয়, যেন রাজমহল এটা। পাগল ছেলে একটা। আচ্ছা তোমার বাবা মা নেই? ঠিক তখনই হাসিব বলল, না আন্টি আমার বাবা মা নেই, রাস্তায় থেকে মানুষ হয়েছি আমি। ও আচ্ছা, তুমি আমাদের গাড়িটা চালানো শিখো, ড্রাইভিং করিও কেমন? আচ্ছা তোমার নামটা যেন কি? হাসিব বলল, ঠিক আছে আন্টি, আর হ্যাঁ আমার নাম হাসিব। তখন তামান্নার মা বলল, তামান্না গেস্ট রুমে নিয়ে যেত হাসিবকে। তখন তামান্না বলল, এই মা তুমি কি বলতাছো, এই থাকবে আমাদের গেস্ট রুমে? তুমি কি পাগল হইছো মা? তখন তামান্নার মা বলল, যা বলতাছি তা কর। তামান্না এক প্রকার বাধ্য হয়ে হাসিবকে গেস্ট রুমে নিয়ে যায়। হাসিব তামান্না রুমে ঢোকার সাথে সাথেই ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মারে আর বলে, এই কুত্তার বাচ্চা তুই আমাদের বাসায় আসলি কেন? রুমে ঢোকা মাত্রই এমন একটা কাহিনী ঘটে যাবে হাসিব ভাবতেও পারেনি। হাসিব বলল, আশ্চর্য, আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? বুঝলাম না। তামান্না বলল, সেটা তো বুঝবি না, সুন্দর মেয়ে দেখছিস তো রাজি হয়ে গিয়েছিস। হাসিব বলল, আপনার কোথাও ভুল হয়েছে, আপনার মা আমাকে জোর করে এনেছে, আমি নিজে আসিনি। তামান্না বলল, হয়েছে, আর বলতে হবে না, তোর মতো ছেলেরা আমার ভালো করে চেনা আছে, বুঝছস? এটা বলেই তামান্না রুম থেকে রাগান্বিত হয়ে বেরিয়ে আসে। আর ওইদিকে হাসিব মনে মনে বলতে থাকে, যাই হোক না কেন এখানে থেকে আমাকে কিছু করতে হবে। তো এইভাবেই সেই রাতটি কেটে যায় হাসিবের। পরের দিন যখন তামান্না ও তার বাবা মা খেতে বসছিল, ঠিক সেই সময় হাসিব সেখানে উপস্থিত হয়। ঠিক তখনই তামান্নার মা বলে উঠলো, আরে বাবা তুমি উঠছো? আমি তো ভেবেছি এখনো ওঠো নাই, তাই তোমাকে ডাকতেও যাইনি। আসো আসো বসে পড়ো। তামান্না বলল, আশ্চর্য মা, ও আমাদের বাসায় চাকর, আমাদের সাথে খাইবে মানে? তখন তামান্নার মা বলল, কে বলছে ও চাকর? হ্যাঁ, ও আমাদের পরিবারের একজন এখন থেকে সদস্য। তামান্না বলল, এত অল্প সময়ে কাউকে বিশ্বাস করা ঠিক হচ্ছে না মা আমাদের। এমনও তো হতে পারে এই ছেলে আমাদের সব লুটপাট করে নিয়ে যাবে। হাসিব বলল, আপু আমি এমন ছেলে না। তামান্না বলল, দেখলেই বোঝা যায় তুমি কেমন। হাসিব বলল, আন্টি যদি আপনাদের আমাকে নিয়ে সমস্যা হয়, যদি সমস্যা হয়ে থাকে তবে বলে দিন, আমি চলে যাইতাছি, কারণ এখানে থেকে আমি অপমানিত হইতে চাই না। আরে বাবা তুমি রাগ করিও না, আমার মেয়েটা একটু রাগ বেশি। আসো এখানে বসে পড়ো, আমি ভাত বেড়ে দিতাছি। তখন তামান্না বলল, ও এখানে বসে খাইলে আমি খাবো না বলে দিলাম, কিন্তু ওর দিকে একবার দেখছো শরীরের কি অবস্থা? এই কথাটি শোনা মাত্রই তামান্নার মা একটু রেগে যায় তামান্নার উপর। অনেক হয়েছে তামান্না, আর একটা কথাও শুনতে চাই না তোমার মুখে। মানুষকে সম্মান করতে শিখো। তোমাকে কিসের জন্য পড়াশোনা করাচ্ছি? হ্যাঁ। হাসিব বলল, আরে আন্টি থাক না, ও ছোট মানুষ, একটু কম বুঝে, আমাকে খাবার দেন, আমি রুমে গিয়ে খাবো। না এখানেই বসে খাবে তুমি? ও হাসিব বলল, প্লিজ আন্টি বোঝার চেষ্টা করুন। ঠিক আছে বাবা তুমি রুমে যাও, তোমার খাবার চলে যাবে একটু পরে। আর শোনো, আজ থেকে গাড়ি চালানো প্র্যাকটিস করবে। হাসিব বলল, ঠিক আছে আন্টি। তো এরপরে হাসিব প্রতিদিন গাড়ি চালানো শিখতে থাকে। এইভাবে দেখতে দেখতে একটি মাস কেটে যায়। আর এক পর্যায়ে গাড়ি চালানো থেকে গাড়ির খুঁটিনাটি সব সম্পর্কে জ্ঞান অর্জন করে। তখন তামান্না বলল, এই চাকর আজ আমাকে কলেজে নিয়ে চল গাড়ি চালিয়ে, আমার অনেক লেট হয়েছে। তখন হাসিব বলল, আপনি গাড়িতে বসুন, আমি যাচ্ছি রেডি হয়ে। তামান্না বলল, তাড়াতাড়ি আয়, অপেক্ষা করতে পারবো না। হাসিব বলল, আচ্ছা ঠিক আছে আপা। তখন তামান্না ঠাস ঠাস করে দুটা থাপ্পড় মারলো। তোকে কতবার বলছি আপা বলবি না, আমাকে ম্যাডাম বলবি। হাসিব বলল, সরি ম্যাডাম। তখন তামান্না গিয়ে গাড়িতে বসে পড়ে। এর কিছুক্ষণ পর হাসিব রেডি হয়ে গাড়ি ড্রাইভিং করে কলেজে আসে। কলেজে আসা মাত্রই একটা ছেলে এসে তামান্নাকে জড়িয়ে ধরে আর বলে, তামান্না বলল, আই লাভ ইউ আবির। আবির বলল, আই লাভ ইউ টু তামান্না। তামান্না বলল, তোমাকে অনেক মিস করছি আমি। আবির বলল, আমিও মিস করছি তোমাকে। ঠিক সেই সময় হাসিব বলে ওঠে, হাসিব